হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নিউ বর্ন বেবির জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। আসলেই এখন প্রচণ্ড শীত। যারা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যেসব মায়েরা হচ্ছে নতুন মা হতে যাচ্ছে, তো তাদের জন্য এই শীতের মধ্যে পৌষ মাঘ এই শীতের মধ্যে হচ্ছে তাদের একটু সচেতন থাকা মানে অনেক বেশি জরুরি, যেহেতু ঠান্ডাটা অনেক বেশি। তো দেখা গেছে যে নতুন বাচ্চার জন্য অনেকেই অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে, বা যারা হচ্ছে হসপিটালে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে তারা মোটামুটি হসপিটালে যাওয়ার আগেই একটা গুছান গাছান হয়ে থাকে, তারা হসপিটালের ব্যাগ রেডি করে। তো আমাদের যেহেতু হসপিটালের কোনো প্ল্যানিং নেই, তো আমরা হচ্ছে তো তারপরে হচ্ছে বেবির জন্য নতুন করে কেনাকাটা করতে হলো। আর যেগুলো হচ্ছে শুরুতেই হাতের নাগালে দরকার, আর যেগুলো হচ্ছে হাতের নাগালে পাওয়া গেছে, আমি সাধ্যমতো সেগুলো কেনার ট্রাই করছি, যেহেতু এখন ঠান্ডার দিন। তো বেবি বেবি দুনিয়াতে আসলেই হচ্ছে সব কিছুর প্রয়োজন, হাতের নাগালে তখন না পেলে একটা প্রবলেম হয়ে যাবে। আর তাছাড়া আমি যেহেতু গ্রামে আছি, তো সেই দিক থেকে এগুলো গ্রামে একসাথে পাওয়াটা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আমি হচ্ছে মানে যতটুকু সম্ভব পেরেছি, আমি এগুলো আগে থেকেই সব কিছু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে আমি দেখাই যেটা হচ্ছে বেবি হওয়ার সাথে সাথে যেটা হচ্ছে অনেক বেশি দরকার, সেটা হচ্ছে আমি এখানে নকশি কাঁথা নিয়েছি। কাঁথাগুলোর কাজ এখনও শেষ হয়নি। এগুলো যেহেতু আমি নিজের হাতে করতেছি, সব নিজের হাতে করতেছি, তো সেজন্য হচ্ছে যে আমার একটু সময় লাগতেছে। আমি এগুলো নিজেই ড্রয়িং করেছি। তো এখানে আমি 4টা হচ্ছে নকশি কাঁথা নিয়েছি, আর আম্মু অনেকগুলো কাঁথা করে রেখেছে, সেগুলো হচ্ছে আলাদা। আর আমি যেহেতু নকশি কাঁথা করছি, এগুলো হচ্ছে আমি একটা অলরেডি মোটামুটি করেছি, আর 3টা এখানে রয়েছে, এগুলো আমি করতে হবে। আর তারপরে হচ্ছে বাবুর শীতের জন্য কিছু, আসলে আমি জানি না একটা বাচ্চা হলে একটার পর একটা কি লাগে, তো আমি গুছায় একটার পর একটা বলতে পারবো না। তো যা যা মোটামুটি নিয়েছি আমি সেটা বলি। যেহেতু শীতের মধ্যে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তো এই জন্য আমি বেবির জন্য 2টা টুপি নিয়েছি। এগুলো আমার খুব পছন্দ থেকে আমি নিয়েছি, কালারগুলো অনেক সুন্দর। আসলে মোবাইল থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগে কালারগুলো। 2টা টুপি নিয়েছি। তো আমি এখানে হচ্ছে 5 জোড়া মোজা নিয়েছি। মোজাগুলো খুবই সুন্দর, দেখতে অনেক ভাল লাগে। আসলে ফার্স্ট টাইম মা হব, তো দেখা গেছে আমার ভিতরে অনেক এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছে। তো আমি হচ্ছে এখান থেকে এগুলো 5 জোড়া মোজা নিয়েছি। আর যেটা হচ্ছে দরকার, ওই যে কি বলে, বাথ টাওয়াল। তো আমি হাতের কাছে পাই নেই, তো আমি হচ্ছে 2টা গামছা নিয়েছি ছোট ছোট। তো এগুলো ধোয়ার পরে হচ্ছে এগুলো একটু সফট হয়ে যাবে। আর এখানে হচ্ছে পর্যাপ্ত পায়জামা নিয়েছি, এগুলো আমি নিয়েছি। আর আরও নেওয়া হবে। তো দেখা গেছে পায়জামাটা অনেক বেশি দরকার। আর যেটা হচ্ছে না হলেই নাই, শীতের মধ্যে হচ্ছে ডায়াপারটা অনেক বেশি প্রয়োজন। তো আমি আসলে কোনটা ভালো কোনটা মন্দ, আমি যেহেতু এর আগে মা হই নাই, তো আমার ভালো মন্দ তেমন জানাও নেই। তো আমি হচ্ছে কয়েকজনের কাছ থেকে, অভিজ্ঞ যারা আছে মা হয়েছেন, তো তাদের কাছ থেকে আমি জেনেছি আসলে ডায়াপারের দিক থেকে কোনটা বেশি ভালো হবে। তো আমি হচ্ছে ফ্রেশ কোম্পানির হ্যাপি ন্যাপি ডায়াপারটা নিয়েছি। আর যেটা হচ্ছে অনেক বেশি দরকার, আসলে সবই দরকার একটা নিউবর্ন বেবির জন্য, সব কিছুই দরকার। আমি একটা মিনি কম্বল নিয়েছি। এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আমি নিজের হাতে হচ্ছে এটা কিনেছি। তো এটা আমার অনেক বেশি ভালো লাগছে। তার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার। আর কি বেবি, আমি সেটা বলবো না, এই কালারটা কিন্তু অনেক সুন্দর। আর বাচ্চাকে গোসল করানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে স্যাভলন লাগে। আমি হচ্ছে এখানে হচ্ছে 1/2 লিটার একটা স্যাভলন নিয়ে নিয়েছি, 500 ml এর। আর গোসলের জন্য এটা সাবান শ্যাম্পু 2টারই কাজ করবে, আমি জানি না, তারপরেও এখানে লেখা আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে একটা আমি লোশন নিই নি, লোশনের পরিবর্তে আমি হচ্ছে এখানে সরিষার তেলটা ব্যবহার করব, যেহেতু শীতের দিন লোশনটা কতটুকু ভালো হবে আমি জানি না। আর আমি নিয়েছি হচ্ছে পাউডার। তো আমি হচ্ছে জনসনের নিয়েছি এগুলার। পাউডারটা নেওয়ার কারণ হচ্ছে এটা শীত আর গরম না, বাচ্চাদেরকে কাজল কালি পরাতে গেলে হচ্ছে পাউডারটা অনেক বেশি প্রয়োজন হয়। আর আমি নিয়েছি হচ্ছে একটা ক্রিম, মিল্ক প্লাস রাইস ক্রিম।
এই ক্রিমটা নিয়েছি আমি। আসলে আমি এখনও অনেক ভালো করে জানি না এগুলো ইউজ করার সম্পর্কে, তো আমি যেহেতু নতুন, তো আস্তে আস্তে আমি সব কিছুই মানে নেওয়ার ট্রাই করতেছি। আর আর আমার বড় আপু হচ্ছে, বড় আপু নিজেই টেলার্স, বড় আপুর নিজেরই কারখানা আছে। তো এটা হচ্ছে আমাকে ফার্স্ট টাইম দিয়েছে, বলছে যে এটা আমার ভালো লাগে নাকি, তাহলে হচ্ছে আমাকে আরও বানায় দিবে। এটা হচ্ছে রম্পার। তো যদিও এটা সাইজে অনেক বড় হয়েছে, আমি বলছি এত বড় সাইজ, এটা তো বাবুর 1-1.5 বছরের সময় লাগবে। তো আপু হচ্ছে রম্পারটা দিয়েছে, তো এমন আছে লাগতেও পারে, এখন এই শীতে প্রয়োজন হতেও পারে। আর প্যাম্পাস ডায়াপার পরালে হচ্ছে যে একটু বড় বড় কাপড় চোপড়ের অনেক বেশি দরকার হয়। আর যেটা হচ্ছে প্রয়োজন টিস্যু, আমি এখানে 2 বক্স টিস্যু নিয়েছি ফ্রেশের। আর হচ্ছে ডেটল সাবানটা নিয়েছি, আমি একটু খুলে দেখেছি এটার স্মেলটা। আমি নিয়েছি হচ্ছে ব্লেড, যেটা হচ্ছে বাচ্চার নাড়ি কাটার সময় খুব বেশি প্রয়োজন হয়। আর এই যে মোনালিসা, এটা হচ্ছে, এটার কি বলবো, তো যাই হোক, এটা হচ্ছে একটা মানে নতুন মায়ের জন্য অনেক বেশি দরকার হয়, এটা খুব ইম্পর্টেন্ট মায়েদের জন্য। আর এটা হচ্ছে একটা পার্সোনাল জিনিস, এটাও পার্সোনাল আর এটাও পার্সোনাল, এটা আমি খুলে দেখাচ্ছি না। আর আর হচ্ছে আমি নিয়েছি একটা ভিজা টিস্যু নিউ কেয়ারের, এটা অনেক ভালো। আমি যেহেতু ইউজ করি নাই, সবাই আমাকে যেরকম বলেছে আমি ওই রকমটাই জেনেছি, তো নিউ কেয়ারের এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে, আমি দেখাচ্ছি, মুজোগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে, মানে এত কিউট কিউট, কি বলবো, জাস্ট ওয়াও, মানে অনেক সুন্দর, অনেক কিউট কিউট, প্রত্যেকটা কালারও অনেক সুন্দর। বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। 5 জোড়া মুজো নিয়েছি। আর এগুলো তো দেখালামই। আর এটা হচ্ছে ইউরিন ম্যাটটা আমি নিয়েছি। আর আরও ক্যাপ টাওয়াল, বাথ টাওয়াল এগুলো নেওয়ার বাকি আছে, ওগুলো আমি সময় করে নিয়ে নিব, অথবা মা বা আপু গোসলের বল, মশারি এগুলো যখন আনবে তখন বলবো যে আনার জন্য। আর আরেকটা হচ্ছে বাচ্চাকে অলিভ অয়েল তেলটা দেওয়া যায়, ওইটা আমি আমার জন্য ইউজ করতেছি, আমি চাইলে ওইটা বাবুকে ইউজ করাতে পারবো। তো আমার এই সামান্য কেনাকাটা, দেখা গেছে যে এগুলো আমি আসলে আমার শখ থেকে কেনাকাটা করছি। আর এগুলো না হলেই না, এগুলো হাতের কাছে থাকাটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো আমি হচ্ছে প্রথম অবস্থায় এগুলো নিয়েছি। ও আমি তো দেখাতে ভুলে গেছি, বাবুর জন্য অনেকগুলো ওই যে ন্যাপি, আর হচ্ছে যে ওই কি বলে টুকরা টুকরা তেনা যেগুলো দরকার, এগুলো আম্মু অলরেডি গুছিয়ে রাখা দিচ্ছে, ওগুলো আমি এখন দেখাতে মনে ছিল না, আসলে আমার হাতের কাছে এগুলো সব একসাথে ছিল না, আমি কিনে টিনে সব কিছু গুছায় এগুলো রাখছি। তো আমি সেখান থেকেই সব কিছু এখন বের করে দেখালাম। তো 38 সপ্তাহে মোটামুটি আমি যতটুকু দরকার করেছি। তো আমার বেবি হওয়ার ডেট যেহেতু আরও মানে সপ্তাহখানিক দেরি আছে, তো এর মধ্যে আমি চাইবো যে আমার বাকি যে জিনিসগুলো দরকার প্রয়োজন মতো আমি সেগুলো কিনে নেওয়ার জন্য। আর আরও কি কি লাগবে প্লিজ যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আরও কী কী কিনতে পারি বা আরও কী কী লাগতে পারে এই শীতের মধ্যে, শীতের সিজনে। তো আমি চেষ্টা করব সেগুলো কেনার জন্য। তো আপাতত আমি প্রথম অবস্থায় যেগুলো দরকার আমি এগুলোই নিয়েছি। এই হচ্ছে আমার প্রথম বেবির জন্য প্রথম কেনাকাটা। তো প্লিজ সবাই জানাবেন কি অবস্থা, কেমন হলো।